প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সাভার কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তোমরা যারা ইসলাম শিক্ষা সাবজেক্ট নিয়েছো, তোমাদেরকে ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা অবশ্যই জানো যে কোভিড-19 কারণে আমাদের সরাসরি যেই সাক্ষাৎ বা সরাসরি যেই ক্লাস সেটা আমরা করতে পারছি না। তো অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা আশা করি উপকৃত হবে। তো তোমরা যারা ইসলাম শিক্ষা নিয়েছো, তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই ইসলামিক স্টাডিজের পক্ষ থেকে। ইসলামিক স্টাডিজ বিষয়ের আমি একটু পরিচিতি তোমাদের সামনে তুলে ধরছি। ইসলামিক স্টাডিজ বিষয়ে আমরা 4 জন শিক্ষক আছি। তো আমি মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ, পাঠ পরিচিতি শ্রেণী একাদশ, বিষয় ইসলাম শিক্ষা প্রথম পত্র, অধ্যায় প্রথম অধ্যায়ে আলোচনার যে বিষয় সেটা হলো ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। তো আমি ইসলামী শিক্ষা ও সংস্কৃতির অধ্যায়ের মক্তব সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো আমি শুরু করার আগে তোমাদেরকে ধন্যবাদ দিয়েছি যারা ইসলাম শিক্ষা নিয়েছো। আশা করি তোমরা ইসলাম শিক্ষা বিষয়ে ক্লাস করে ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষিত হয়ে ইসলাম শিক্ষার যেই উদ্দেশ্য সেটা অবশ্যই তোমাদের মাধ্যমে প্রতিফলিত হবে। তোমরা জানো যে ইসলাম শিক্ষা আসলে অনেকে মনে করতে পারো যে এখানে আরবি আছে, কোরআন আছে, তো ওরকম ভয় পাওয়ার কিছুই নেই। ইসলাম শিক্ষা আমরা চেষ্টা করব তোমাদেরকে সহজ সরল ভাবে উপস্থাপন করার জন্য। আর আশা করি তোমরা খুব সহজেই এই বিষয়টি আয়ত্ত করতে পারবে, কারণ এখানে তোমরা যারা আসছো তারা অবশ্যই মোটামুটি ইসলামের যেই মৌলিক বিষয়গুলো আছে, ফরজ ইবাদতগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, তারপরে নির্বাচিত তোমাদের 25টি হাদিস আছে। তো এই বিষয়গুলো তোমরা অনেকেই হয়তোবা জানো, বা যারা একটু ধর্মীয় বিষয় বা ধর্মীয় চর্চা করো তাদের জন্য আরো সহজ হবে। তো আমি আশা করি তোমরা যারা ইসলাম শিক্ষা নিয়েছো তারা ইসলাম শিক্ষার যেই মূল উদ্দেশ্য সেটা অর্জন করবে, এবং ইসলাম শিক্ষার বা যে শিক্ষাটার মাধ্যমে মানুষের চরিত্র, যে শিক্ষার মাধ্যমে মানুষের আদর্শ, যে শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন, যে শিক্ষার মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন, বা যে শিক্ষার মাধ্যমে মানুষের মৌলিক, বা যে শিক্ষার মাধ্যমে মানুষের মূল্যবোধ তৈরি হয়, সেই শিক্ষাটাই হলো ইসলাম শিক্ষা। তো তোমরা ইসলাম শিক্ষা নিয়েছো, এজন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি শুরু করছি আজকের আমার আলোচনার বিষয় মক্তব। প্রথমেই আমি তোমাদেরকে মক্তবের আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ যেটা সেটা বলছি। মক্তব একটি আরবি শব্দ যার অর্থ হলো লেখার স্থান, শিক্ষা কেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। আমি আবার বলছি, মক্তব একটি আরবি শব্দ যার অর্থ লেখার স্থান, শিক্ষা কেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। মক্তবের পারিভাষিক অর্থ: সাধারণভাবে মুসলিম বালক বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। এই সংজ্ঞার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে আসলে মক্তব কি। আসলে তোমরা যারা গ্রামের বা শহরের আছো, বর্তমান সময়েও এখনো অনেক মসজিদে বা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক গণশিক্ষা যে শিক্ষা পরিচালিত হচ্ছে সেটা মূলত মক্তবই। তো সাধারণভাবে আমরা বললাম যে মুসলিম বালক বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। আমরা যখন স্কুলে যাওয়ার আগে বা স্কুলে যখন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী বা প্রাথমিক যে শিক্ষাটা, সেই স্তরে থাকাকালীন যেই বিষয়গুলো বা মূলত কোরআন হাদিস যেই শিক্ষার আগে আমরা অনেকেই মূল শিক্ষার আগে মানে জেনারেল শিক্ষার আগে কোরআন জানার জন্য যেই স্থানে যাই সেটাকে মূলত মক্তব বলা হয়। মক্তব মসজিদ ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা। মসজিদে যেই শিক্ষা বা শিক্ষা দেয়া হয় বালক বালিকাদের সেটাকে বলা হয় মক্তব।
তো মক্তব সম্পর্কে আমরা জানলাম। মক্তবের পারিবেশিক অর্থ যে সাধারণভাবে মুসলিম বালক বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। এরপরে ইসলামী শিক্ষা ক্ষেত্রে মক্তবের যে ভূমিকা সে সম্পর্কে আলোচনা। ইসলামী শিক্ষার ক্ষেত্রে মক্তবের ভূমিকা, আল কোরআনের শিক্ষা। মক্তবের মূল উদ্দেশ্য বা মক্তবের যে মূল ভূমিকা সেটা হলো এখানে আল কোরআনের শিক্ষাটা, আল কোরআন শেখানো হয়। তোমরা জানো যে আমরা যখন একটু ক্লাস 1, 2, 3 তে থাকাকালীন অনেক সময় মসজিদে গিয়ে হুজুরের কাছে যেই শিক্ষাটা অর্জন করেছি, কোরআন শিখেছি, সেটাই হলো মক্তব বা মক্তব ভিত্তিক শিক্ষা। তো মক্তব হলো আল কোরআন শিক্ষার প্রাথমিক ভূমিকা। মক্তবের ভূমিকা হলো আল কোরআন শিক্ষা। 2 হলো প্রাথমিক শিক্ষায়তন। যে মক্তবের আরেকটা ভূমিকা হলো যে প্রাথমিক যে ইসলামের যে কোরআন হাদিস, ওযু গোসল, নামাজ কালাম, এই যে প্রাথমিক ইবাদতগুলো যেখানে শেখানো হয় সেটা মক্তবেই শেখানো হয়। তো এই মক্তবের মাধ্যমে প্রাথমিক শিক্ষায়তনটা আমরা জানতে পারি বা শিখতে পারি। 3 হলো শুদ্ধ উচ্চারণ। মক্তবের আরেকটা ভূমিকা হলো কোরআন হাদিস সহি শুদ্ধভাবে উচ্চারণ বা সহি শুদ্ধভাবে পাঠ আমরা মক্তবের মাধ্যমে জানতে পারি। কারণ কোরআন যদি সহি শুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে না পারি, কোরআন যদি সহি শুদ্ধভাবে আমরা উচ্চারণ করতে না পারি, তাহলে আমাদের ইবাদত বা নামাজ কালাম আমরা যেটা করি সেটা আসলে কবুল হয় না বা হবে না। তো অবশ্যই মক্তবের আরেকটা ভূমিকা হলো কোরআন শুদ্ধভাবে উচ্চারণের ব্যবস্থাটা মক্তব শিক্ষার মাধ্যমে হয়ে থাকে। 4 ঈমান, আকীদা ও নৈতিক শিক্ষা। মক্তবের আরেকটা ভূমিকা হলো ঈমান, যে মানুষের ঈমান হতো বিশ্বাস, আকীদা বিশ্বাস, নৈতিক শিক্ষা। এখানে ঈমান, আকীদা বা নৈতিক শিক্ষা, যে মানুষ বড় হয়ে মানুষের চরিত্র, মানুষের আদর্শ সেটা কি হবে, কিভাবে তার জীবন পরিচালিত হবে, সেই শিক্ষাটা মক্তবের মাধ্যমে আমরা পেয়ে থাকি। 5 ইসলামের বুনিয়াদী শিক্ষাদান। মক্তবের আরেকটা ভূমিকা হলো ইসলামের প্রাথমিক যে বিষয়, যে নামাজ কালাম, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলো আমরা কিভাবে করব, ওযু গোসল, তারপরে প্রাথমিক যে জিনিসগুলো সেগুলো আমরা কিভাবে করব সেটা আমরা মক্তবের মাধ্যমেই পেয়ে থাকি, মক্তব শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। 6 আদব কায়দা শিক্ষা। মক্তবের আরেকটা ভূমিকা হলো যে কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি, ইসলামের বুনিয়াদী শিক্ষার পাশাপাশি আদব কায়দা, যে মানুষের আচার ব্যবহার, চাল চলন, সেটা কিভাবে হবে, বড়দের সাথে কিভাবে আচরণ হবে, ছোটদের প্রতি কিভাবে আচরণ হবে, সেই আদব কায়দাটা আমরা এই মক্তব শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। 7 মানবতাবোধ ও চেতনাবোধ জাগরণ। মক্তব শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো মানবতাবোধ ও চেতনাবোধ জাগরণ। মানুষের মধ্যে যে মানবতা, মানুষের প্রতি মানুষের যে মহব্বত, মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধা, মানুষের সেই শ্রদ্ধা বা সেই চেতনাবোধ জাগরণ করে মক্তব শিক্ষার মাধ্যমে। 8 মমত্ববোধ। আর একই জিনিস মোটামুটি, মমত্ববোধ। ইসলাম মক্তবের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো মমত্ববোধ, যে এক সমাজে বসবাসকারী একজন মানুষের সাথে আরেকজনের মায়া, একজন মানুষের আরেকজনের প্রতি যে মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান সহযোগিতা করবে। এই যে মমত্ববোধ, এই বিষয়গুলো প্রাথমিক শিক্ষা মক্তবের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তারপর হলো 9 সার্বজনীন শিক্ষা বিস্তার। মক্তবের আরেকটা ভূমিকা হলো যে সার্বজনীন শিক্ষার বিস্তার, যে এখন আমাদের বর্তমান বাংলাদেশ সরকার যে ইসলামী ফাউন্ডেশনের মধ্যে মসজিদ ভিত্তিক গণশিক্ষার যে ব্যবস্থা করেছেন, সেখানে বয়স্কদেরও শিক্ষার ব্যবস্থা রেখেছেন, বয়স্কদের শিক্ষার ব্যবস্থা আছে। তো সার্বজনীন সেই শিক্ষার বিস্তার, বালক বালিকারা যেরকম মক্তবের মাধ্যমে কোরআন শিক্ষা লাভ করতে পারে, তেমনি ভাবে বয়স্করাও এই মক্তব শিক্ষার মাধ্যমে উপকৃত হতে পারে। এজন্য মক্তবের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সার্বজনীন শিক্ষা বিস্তারে মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10 নিরক্ষরতা দূরীকরণ। মক্তবের আরেকটা ভূমিকা হলো সমাজ থেকে নিরক্ষরতা, মানে স্বাক্ষর জ্ঞান, নিরক্ষরতা দূরীকরণ, যে সমাজে যেন অশিক্ষিত মানুষ না থাকে, সমাজ যেন শিক্ষিত
সমাজে মানুষ বসবাসকারী যেন শিক্ষিত হয়, এরকম শিক্ষা ব্যবস্থা মক্তবের মাধ্যমে হয়ে থাকে। যদি আমরা এর আগে আলোচনা করেছি যে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে গণশিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক চলে, সেটাতে প্রাপ্তবয়স্ক, নাবালেগ, শিশু, প্রাথমিক শিক্ষা সবকিছুই সবাই সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে এই মক্তবের মাধ্যমে ছোট থেকে বয়স্কদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যদি সকলে গ্রহণ করে তাহলে সমাজকে নিরক্ষরতা মুক্ত করা সম্ভব। 11 ইসলামী সংস্কৃতির সাথে পরিচয়। মক্তবের আরেকটা ভূমিকা হলো যে ইসলামের যে কৃষ্টি কালচার, ইসলামের যে সমাজ ব্যবস্থা, ইসলামের যে অর্থ ব্যবস্থা, ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই বিষয় সম্পর্কেও মক্তব আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। 12 স্বদেশ প্রেম। মক্তবের আর একটা ভূমিকা হলো সেই মক্তব শিক্ষার পাশাপাশি দেশের প্রতি যে প্রেম বা দেশের প্রতি যে ভালোবাসা সে সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেয়। কারণ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যে দেশপ্রেম ঈমানের অঙ্গ। তাহলে অবশ্যই মক্তবের যে ভূমিকা ইসলামী শিক্ষার ক্ষেত্রে সেটা হলো মক্তব আমাদেরকে আল কোরআনের শিক্ষা ব্যবস্থা করে, প্রাথমিক শিক্ষায়তন, 3 শুদ্ধ উচ্চারণ, 4 ঈমান আকীদা ও নৈতিক শিক্ষা, 5 ইসলামের বুনিয়াদী শিক্ষাদান, 6 আদব কায়দা শিক্ষা, 7 মানবতাবোধ ও চেতনাবোধ জাগরণ, 8 মমত্ববোধ, 9 সার্বজনীন শিক্ষা বিস্তার, 10 নিরক্ষরতা দূরীকরণ, 11 ইসলামী সংস্কৃতির সাথে পরিচয়, 12 স্বদেশ প্রেম। এই হলো ইসলামী শিক্ষার ক্ষেত্রে মক্তবের মোটামুটি ভূমিকা। তো আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। তো আর তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।